ভিউয়ার সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন সবাই। তো আজকে চলে আসলাম আপনাদের মাঝে একটি ব্লগ নিয়ে। তো ব্লগটা হতে যাচ্ছে আজকে খেজুরের রসের ব্লগ। তো আপনারা হয়তো বা দেখেই বুঝে গেছেন যে এত সকাল সকাল বের হয়ে গেছে আজকে। তো আজকে আমরা সবাই মিলে সব ভাই ব্রাদারদের নিয়ে চলে আসছি। তো জানেন হয়তোবা শীতের সকালে আপনাদের খেজুরের রস খুব বেশি পাওয়া যায়, আর গ্রাম অঞ্চলে তো খেজুরের রসের মানে প্রচুর একটা চাহিদা আছে, যার কারণে দেখা যায় যে খুব রেয়ার, আর সকালে না গেলে হয়তোবা খেজুরের রস পাওয়া যায় না। তাই আমরা আজকে সকাল সকাল বের হয়ে গেছি। তো সবাই মিলে বের হয়ে গেছি। তো এখন আমরা যাচ্ছি, কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছে দেখতে পারতেছেন। আর আমরা এই কুয়াশার মধ্যে সবাই বের হয়ে গেছি। তারপরেও যেহেতু এই কনকনা শীতের মধ্যে বাইক চালানো অনেক টাফ ব্যাপার, আর অনেক কুয়াশা। তো চলুন আমরা কথা না বেরিয়ে শুরু করা যায়। তো তড়িঘড়ি করে সবাই বেরিয়ে পড়লাম। দেখতে পারতেছেন আমরা সবাই এলাকা দিয়ে যাচ্ছি। এলাকাতে সকাল সকালেই অনেকগুলো বাইক নিয়ে হর্ন বাজিয়ে একটু উৎসাহিত হয়ে আমরা সবাই যাচ্ছি একসাথে। তো অনেক এক্সাইটেড আমরা আজকে খেজুরের রস খাবো। তো খেজুরের রস খাওয়ার জন্য আমরা সবাই তড়িঘড়ি করে বেরিয়ে গেলাম। দেখতেই পারতেছেন রাস্তাতে অনেক কুয়াশা চলছে, আর ভাই ব্রাদার যারা আছে সবাই পিছনে তো একজন আরেকজনকে ওভারটেক করতেছে, সূচনামূলক মাঝে মাঝে দেয়। আর এইভাবে আমরা মেইন রোড দিয়ে প্রচুর পরিমাণ কুয়াশা পড়ছে। আপনারা দেখতে পারতেছেন যে কুয়াশাতে কোনো কিছু দেখা যাচ্ছে না। আমরা এর জন্য ধরেন সিঙ্গেলভাবে যাচ্ছি, যে কোনো দুর্ঘটনা যেন না ঘটে। এদিকে দেখতে দেখতে আমরা অনেক দূর চলে আসলাম। চলে আসার পরে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ কুয়াশা, এবং আমার রাইট সাইডে দেখেন একটা গাড়ি যাচ্ছে। তো এই গাড়িটা যাওয়ার একটা কারণ যে মাঝ রাস্তাতে এদের ওই পিছনে যে থাকা বালতিগুলো পড়ে যায়। তো আমরা মাঝ রাস্তাতে তাদের ওই বালতিগুলো উদ্ধার করে তাদের কাছে দিয়ে দেই। হয়তোবা তারা বোঝে না, অনেক তাড়াতাড়ি যাওয়ার কারণে তাদের বালতিগুলো পড়ে যায়, এবং পড়ে যাওয়ার কারণে পরে আমরা বালতিটা উঠিয়ে তাদের কাছে দিয়ে দেই। আর এই রাস্তার মধ্যে প্রচুর পরিমাণ কুয়াশা। তো দেখুন তারা রাস্তার মধ্যে বালতিটা ফেলে রেখে চলে গেছে। তারপরে আমি আমার ছোটো ভাইয়ের সাথে করে নিয়ে বালতিটা উঠায় নিলাম। উঠায় নেওয়ার পরে অনেক ডাকাডাকি করার পরেও তারা শোনে না, চলে গেছে অলরেডি। পরে আমরা বালতিটা তাদের কাছে পৌঁছায় দেই। তো ব্রিজের মধ্যে দেখতে পারতেছেন আপনারা প্রচুর পরিমাণ কুয়াশা। দুই পাশে পানি থাকার কারণে কুয়াশাগুলো অনেক বেশি এখানে দেখা যাচ্ছে। গন্তব্যে পৌঁছায় গেছি। আর দেখতে পারতেছেন খেজুর গাছ সকালে হাড়িগুলো কে যেন চুরি করে নিয়ে গেছে আসার পরেই শুনি। শোনার পরে তো মনটা অনেক খারাপ হয়ে গেছিলো। তো পরে চাচাকে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম, পরে চাচা অনেক করে কষ্ট করে ম্যানেজ করে দিল আমাদের। দেখতে পারতেছেন অবশেষে সেই খেজুরের রস চাচা অনেক কষ্ট করে, বাসার নাকি আর একটা গাছ আছে, তো ওইখান থেকে ম্যানেজ করে দিল। তো খাওয়া শেষে আবার রওনা দিলাম, কারণ সময়টা অনেক সংক্ষিপ্ত, কারণ অনেক রাস্তা আবার যেতে হবে। ওইদিকে গিয়ে আবার অনেক কাজ আছে, শোরুমে যাইতে হবে, যার কারণে অনেক শর্টকাট একটা রাস্তাতে বেরোলাম। আর এখানে আসি দেখে অনেক একটা সুন্দর বট গাছ। তো বট গাছটা দেখে অনেক ভালো লাগলো। আর ওদিকে নদীর পাড় দিয়ে দেখা যাচ্ছে প্রচুর ভাঙাচোরা একটা রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি। আর এত সকালবেলা কুয়াশার মধ্যে এই ভাঙাচোরা রাস্তাগুলো মানে কি বলবো, একদম নাজেহাল অবস্থা। তো এইখান দিয়ে বাইক রাইড করে যাওয়া মানে খুব টাফ ব্যাপার। একদিকে কুয়াশা, ওদিকে দেখতে পারতেছেন কি ভাঙাচোরা একটা জায়গা। তো এই রাস্তার মধ্যে, তবে গ্রামের রাস্তাগুলো অনেক সুন্দর হয় এই রাস্তাগুলো, মানে সকালবেলা যাচ্ছিলাম। তো ভাঙা রাস্তা পার করেই আমরা সবাই ব্রিজের মধ্যে এসে একটু ফটোশ্যুট করে নিলাম সকাল সকালে। আর সবাই দেখতেছেন চমলক্ষ স্টাইল দিয়ে ছবি তুলতেছে। ছবি তোলা শেষে আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। তো আজকের ভিডিও এইখানেই ছিল। যদি আমাদের ভিডিও ভালো লাগে তো অবশ্যই আমাদেরকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।